রোজ রোজ তেল মশলা ছাড়া খাবার না খেয়ে শরীর সুস্থ রাখতে হলে এই গরমে তেল ছাড়া এই ভীষণ হেলদি টেস্টি রেসিপিটা বানিয়ে নিতে পারেন। বানানো যেমন সোজা, দেখতেও ভীষণ সুন্দর আর খেতেও খুব লোভনীয়। বাড়ির সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই সুস্বাদু হয়। অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এইখানে এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 1 বাটি মতো সুজি নিয়েছি। আর এই সুজির মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণে টক দই। মানে একটা মিক্সির বোলের মধ্যে আমি সুজি, দই সবটাই কিন্তু নিয়ে নিলাম। মানে যেমন পরিমাণে সুজি নেবেন সেই পরিমাণেই কিন্তু টক দইটা নিতে হবে। আর এখানে যদি আপনারা 2 বাটি সুজি ব্যবহার করেন, 2 বাটি টক দই দিতে হবে। এবারে এই টক দইয়ের বাটিটা ধুয়ে কিন্তু 1 বাটি জল দিয়ে দিলাম। তাহলে মেজারমেন্টটা নিশ্চয়ই বুঝতে পারছেন। 1 বাটি সুজি, 1 বাটি টক দই আর 1 বাটি জল। সব কিছু দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে দেখুন মিক্সির ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি, কারণ এখানে সবটাই মেশানো কমপ্লিট হয়ে গেছে। এবারে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে আমি আপনাদের কাছে ফিরে আসছি। এই পর্যায়ে দেখুন সুন্দর করে কিন্তু পেস্টটা আমার তৈরি হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করেছি। আর এখানে জলের পরিমাণটাও আপনারা একটু বুঝে শুনে দেবেন, কারণ এখানে ব্যাটারটা খুব একটা পাতলা করলে চলবে না। এখানে একটা বড় বাটির মধ্যে আমি কিন্তু এই যে ব্যাটারটা আমি পেস্ট করেছি সেটা সম্পূর্ণ ঢেলে নিয়েছি। এবারে স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে আমি কিন্তু পরিষ্কার করে এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে দেখুন ব্যাটারটা আমি আপনাদেরকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বে তৈরি করতে হবে, মানে খুব বেশি যে মোটা তাও নয়, আর খুব যে পাতলা তাও নয়। তো এবারে চাটুর পেছনে দেখুন একটা আঙুল দিয়ে দাগ কাটলে দাগটা মিলিয়ে যাচ্ছে না, মানে এই রকমভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নেবেন। এবারে এই ব্যাটারটা একটু রেস্টে থাক, কারণ যেহেতু এটা সুজি দিয়ে তৈরি, একটু রেস্টে থাকলে এটা আর একটু ঘন হয়ে যাবে। এখন আমি একটা চাটনি তৈরি করে নিচ্ছি। এই চাটনিটা রুটির সঙ্গেও যেমন ভালো লাগে, ইডলি, ধোসা সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে। আর এরকম হেলদি খাবারের সঙ্গে তো ভীষণ ভালো লাগে। একটু সামান্য সরষের তেল দিয়েছিলাম, আর 1 চামচ গোটা জিরে দিয়েছিলাম। জিরেটা যখন এই তেলের মধ্যে খুব সুন্দর করে একটা ভাজা হয়ে গিয়েছে, এখানে দিয়ে দিলাম 3টে মতো গোটা রসুনের কোয়া। রসুন কোয়াটার সঙ্গে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ। আমি কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে তেলের মধ্যে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এখন দেখুন খুব সুন্দর করে ভেজে নিলে রসুন আর পেঁয়াজ ভাজার একটা সুন্দর গন্ধ আসবে। এবারে এখন দেখুন নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা আর রসুনটা কিন্তু অনেকটাই মজে গিয়েছে। আর এই যে চাটনিটা খেতে এত ভালো লাগে যে আপনারা বিশ্বাসই করবেন না যে এটা খেতে এতটা সুন্দর হয়। যে কোনো হেলদি ফুডের সঙ্গে কিন্তু এরকম একটু চাটনি বানিয়ে নিলে খেতে ভীষণ ভালো লাগে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোকে একদম কুচো কুচো করে নিয়েছি, সেই টমেটো কোচাটাও দিয়ে দিলাম। আর খুব ভালো করে নাড়াচাড়া করে এখন এর মধ্যে ভেজে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য অল্প পরিমাণে লবণ, কারণ লবণটা দিলে পেঁয়াজ আর টমেটোটা খুব সুন্দরভাবে মজে যাবে, তার জন্যই লবণটা দিয়েছি। আর একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, এতে কালারটা ভীষণ সুন্দর আসে। আর একটু দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটা দেখবেন চাটনির এত সুন্দর আসবে যে বলেই কথা থাকবে না। তো এখন দেখুন খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে। দেখুন খুব সুন্দর করে কিন্তু সব কিছু আমার ভাজা হয়ে গিয়েছে। আর কিন্তু এর থেকে বেশি ভাজবো না, কারণ পেঁয়াজ, টমেটো আর রসুনটা দেখুন খুব সুন্দর করে ভাজা হতে এটা কিন্তু অনেকটাই মজে গিয়েছে। এবার এটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে, মানে এটাকে আমি কিন্তু বেশ কিছুটা সময় নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। এবারে একটা মিক্সির বোলের মধ্যে আমি কিন্তু এখন সব কিছু নিয়ে নিয়েছি। আর এই বাটিটা ধুয়ে একটু সামান্য অল্প জল দিয়ে দেবো, কারণ এই দেখুন মশলার বাটিটা ধুয়ে একটুখানি শুধু জল দিয়েছি, মানে 2 টেবিল চামচ মতো জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু চিনি, এতে স্বাদটা ব্যালেন্স হয়, খেতে ভীষণ ভালো লাগে। এবারে এটাকে ঢাকনা দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন আমার চাটনিটা কত সুন্দর হয়েছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা ভীষণ সুস্বাদু হয়। এটা কিন্তু ইডলি, ধোসা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। তো এই চাটনিটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো চাটনি এখন আমার পুরোপুরি রেডি।
এবারে মূল রেসিপিতে চলে যাব। দেখুন চাটনিটা পারফেক্টভাবে রেডি। এখন দেখুন যে সুজির ব্যাটারটা আমি রেস্টে রেখেছিলাম এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে, কারণ আমি যেহেতু বলেইছিলাম যে সুজি আছে, সুজি কিন্তু জল টেনে নেয়, অনেকটা ঘন হয়ে যায়। তো এবার চলুন এই ব্যাটারের মধ্যে কিছু উপকরণ দিয়ে দিই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে লবণ, মানে স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও বেশ সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিচ্ছি, তাহলে লবণটা তলায় দলা বেঁধে থাকবে না। একটু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ মতো বেকিং পাউডার। আর বেকিং পাউডারটা দেওয়ার জন্য এটা কিন্তু ভীষণ সুন্দর হবে আর ভীষণ জালিদার হবে, তার জন্য। আর 1 চিমটে দিয়ে দিলাম বেকিং সোডা। আর এই বেকিং পাউডার বেকিং সোডাটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে, তার জন্য দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে একটু পাতিলেবুর রস। এইবারে সব কিছু উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বেকিং পাউডার বেকিং সোডাটা দেওয়ার পর দেখবেন ব্যাটারটা কতটা হালকা হয়ে যাবে, ভীষণ সুন্দর ফ্লপি হয়ে যাবে। আর এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে হাতাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন, যাতে এটা কোথাও যেন দলা বেঁধে না থাকে। আর আপনারা সবাই জানেন ইনো বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়ার পর কিন্তু ব্যাটার বেশিক্ষণ রাখা যায় না, ঝটপট কিন্তু রেসিপিটা তৈরি করে নিতে হয়, কারণ এর কার্যকারিতাটা নষ্ট হয়ে যাবে। এবারে চলুন গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য 1 ফোঁটা মতো তেল। আর এই তেলটাকেও আমি একটা টিস্যু পেপার দিয়ে মুছে নেব। যেহেতু আমি আজকে সম্পূর্ণ তেল ছাড়া তৈরি করব, তো আমি তেল ছাড়াই তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুধু টিস্যু পেপারটা দিয়ে আমি মুছে নিলাম, যাতে এটা একটুখানি অয়েলি হয়ে যায়। এবারে আমি এখান থেকে 1 হাতা পরিমাণে ব্যাটার এখন এর মধ্যে দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার পর কিন্তু কোনো রকম ব্যাটারটা ঘোরানোর দরকার নেই, এটা অটোমেটিক্যালি দেখবেন যতটা ছড়িয়ে যাবে। তারপর দেখুন এটা আস্তে আস্তে ওপর থেকে অসংখ্য জালিদারভাবে তৈরি হচ্ছে। আর ওপরটা দেখুন কত সুন্দর শুকনো হয়ে গিয়েছে, আর প্যানের গায়ে কিন্তু একটুও জড়িয়ে যায়নি। দেখুন আমি কত সুন্দর তুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম, সুন্দরভাবে প্যানের গা ছেড়ে দিয়েছে। এইভাবে ঝটপট করে করে আমি বেশ কতকগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এগুলো বানানো কত সোজা, আর খেতে এত ভালো হয় যে গালে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। এটা কিন্তু অটোমেটিকই ছড়িয়ে যাবে, এটাকে কিন্তু ঘোরানোর কোনো দরকার নেই। দেখুন অসংখ্য জালিদারভাবে তৈরি হয়েছে। আর ওপরটা যখন এরকম শুকনো হয়ে যাবে তখন স্প্যাচুলা দিয়ে এভাবে তুলে নেবেন। দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত হেলদি নাস্তা কত তৈরি হয়ে গেল। আর বানানো খুব সোজা, বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায়। দেখুন আমি আবারও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্রত্যেকটাই কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। এইভাবে কিন্তু বাকি যতগুলো আছে সবগুলোই কিন্তু তৈরি করে নেব। আর একটু দেখুন প্যানের গায়ে জড়িয়েও যাচ্ছে না। এগুলো বানানো খুব সোজা, ঝটপট তৈরি হয়ে যায়। বাচ্চাদের স্কুলের টিফিন বক্সও আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন, কারণ এখন প্রচণ্ড গরম। এই গরমে কিন্তু বেশি তেল মশলাযুক্ত খাবার বাচ্চাদেরকে একদম দেবেন না। এরকম হেলদি খাবার তৈরি করে আপনারা টিফিন বক্সে দিতে পারেন, এতে দেখবেন তাদের স্বাস্থ্যও ভালো থাকবে এবং তারা খুব মজা করেও খাবে। আর এগুলো খেতে এত ভালো লাগে, তার সঙ্গে যদি একটু চাটনি থাকে তাহলে কিন্তু বলার কথাই নেই। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার বেশ কতকগুলো তৈরি হয়েছে, আপনাদেরকে সবগুলোই তৈরি করে দেখিয়ে দিলাম। আর বাকি যেগুলো রয়েছে আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব। আশা করি আপনাদের রেসিপিটি খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর কমেন্ট করে আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানিয়ে যাবেন। আর আপনারা কী ধরনের রেসিপি পছন্দ করেন সেটা আমাকে কমেন্ট বক্সে লিখবেন, তাহলে আমার রেসিপিগুলো তৈরি করতে ভীষণ সুবিধে হয়। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও বানাতে উৎসাহ দেয়। তার জন্য আশা করি রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এই সময় আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাতে একদম ভুলবেন না। তো এখানে দেখুন ঝটপট করে আমি কতগুলো তৈরি করে নিয়েছি, আর সঙ্গে একটু চাটনিও দিয়েছি। যে চাটনির রেসিপিটা আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এরকম চাটনির অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। তো এখন দেখুন এটা কিন্তু কতটা নরম হয়েছে, আপনাদেরকে আমি তুলে দেখিয়ে দেব, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি কিন্তু একটুও মিথ্যে বলছি না। দেখুন একদম তুলোর মতো নরম হয়েছে, দেখুন হাতের মুঠোর মধ্যে চলে আসছে, এতটাই নরম। আমি কেটেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে।
তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর রেসিপি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। কতটা নরম হয়েছে দেখুন। আর একটু আমি চাটনি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আজকের মতো আসি বন্ধুরা, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।